السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, তার দয়ায়, তার কৃপায় রমাদানের শেষ দশকে জুমা সালাতের জন্য, খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমাদানের উসিলায় আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে পরিপূর্ণ শিফা দান করুক। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। যত ধরনের বালা মুসিবত রয়েছে বালা মুসিবত থেকে হেফাজত করুন। মসজিদের উপস্থিত মুসল্লানে কিরাম, আমরা একদম রমাদানের শেষ জুমায় উপনীত হয়েছি। আজকের জুমার পরেই রমাদানের মধ্যে আর জুমা পাবো না। যদি 29টি সিয়াম হয় আগামী বৃহস্পতিবার ঈদ, আর 30টি হলে আগামী শুক্রবারে ঈদের দিন। আমরা একটি বরকতময় মুহূর্তে চলছি। লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেই মুহূর্তগুলো, সেই মুহূর্তের মধ্যেই আমরা অবস্থান করছি। এক্ষেত্রে আমাদের প্রত্যেকে সতর্ক হওয়া উচিত, চেষ্টা করা উচিত যাতে করে এক মুহূর্ত সময়ও আমাদের থেকে বেহুদা ওয়াকাজে ব্যয় না হয়, অনর্থক কোনো কথাবার্তায় ব্যয় না হয়, যাতে করে লাইলাতুল কদরের ফজিলত আমরা পেতে পারি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। যদি কেউ অপারগ হয়, দুর্বল হয়, যে প্রথম 3 দিন, শেষ দশকের প্রথম 3 দিন চলে গেছে পারেনি, অন্তত শেষের 7 দিনের ব্যাপারে যেন কেউ অপারগ না হয়। সে 7 দিনের 1 দিনও চলে গেছে, আর মাত্র 6 দিন বাকি আছে। এই 6 দিনে আমাদের জন্য কোনো ধরনের ক্লান্তি আমাদেরকে আক্রমণ না করে, পেয়ে না বসে, এমন কোনো অজুহাত যেন আমরা না ধরি যে এই কারণে আমি পারলাম না। অন্তত পক্ষে এই শেষ 6 দিনের রাতগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক নফসের দেখা দরকার, চিন্তা করা দরকার, ভাবা দরকার
মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে, কি অতিক্রান্ত করেছে আগামী দিনের জন্য, মানে আগামী দিন কিয়ামতের দিনের জন্য সে কি পাঠিয়েছে, কি অতিক্রম করেছে, এটি প্রত্যেকটি নফসের ভাবা দরকার, চিন্তা দরকার, নিজের দিকে তাকানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু আমরা ইবাদত করতে পারলাম, বিশেষ করে সিয়ামের মাসে, রমাদানের মাসে, যে মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অসংখ্য অগণিত, হিসাব আমাদের কাছে নাই যে কত সংখ্যক অপরাধীকে, জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন প্রতি রাতে। যখনই রমাদান মাস শুরু হলো তখন থেকে নিয়ে আজ পর্যন্ত চলতে থাকবে, রমাদানের শেষ রাত পর্যন্ত। তা আমরা তার মধ্যে আছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পেলাম কিনা এটি একটু চিন্তা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠছেন, প্রথম ধাপে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম এরকম দৃশ্য আর কখনো দেখেননি। যখন তিনি মেম্বার থেকে নামলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এইরকম করার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম ধাপে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার বিগত দিনের গুনাহ ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। এটি আমার পছন্দ হয়েছে যে রমাদান মাস পাবে আর গুনাহ ক্ষমা করাতে পারবে না, ওর জন্য ধ্বংসই যথা উপযুক্ত। আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। আমি সিল মেরে দিলাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান, এ রহমাতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যা কিছু আছে সব এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে বর্ষণ করেন, মুষলধারে। এত সুযোগ থাকার পরেও যে হতভাগা তার গুনাহকে ক্ষমা করাতে পারে না, এ তো ধ্বংস। কাজে আমাদেরও ভাবা উচিত যে আমরা যে রমজান মাস অতিক্রম করছি, শেষে উপনীত হয়েছি, আমাদের গুনাহ খাতা ক্ষমা করাতে পারলাম কি না। বলবেন বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা নিজেই বোঝা যাবে যে আমি আমার আমল দিয়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, তওবা ইস্তিগফার করে বিগত দিনের গুনাহ খাতার জন্য এমনভাবে ক্ষমা চেয়েছি, তওবার মতো তওবা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, এমনটি আমার আত্মবিশ্বাস। এক্ষেত্রে কি করতে হবে? ওয়াত্তাকুল্লাহ। বলতে পারেন আমরা তো সিয়াম রাখি বা ওয়াক্ত সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ, ভালো কাজ যতটুকু পারি করি, আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়েছে বলে আমরা বিশ্বাস রাখি। কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রেখে নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি এমন আমল করতে পারলাম কি না যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করেছেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবগত আছেন, খবর রাখেন যা তোমরা করো। তোমরা যে যতটুকু আমল করো, ভালো হোক মন্দ হোক, প্রতিটি আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন, ভালো করে জানেন। আমি কি করি আমি জানি, আমি কি করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তা আমি জানি আমি নাজাত পেয়েছি কিনা, আমি অনুভব করতে পারবো যে আমি আমার গুনাহ ক্ষমা করাতে পারলাম কিনা। এতটুকু অনুভূতি, এতটুকু অনুভবের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়েছেন। সে বুঝতে পারবে যে তার গুনাহ ক্ষমা হয়েছে, সে উপলব্ধি করতে পারবে। আর যদি এরকম হয় যে ক্ষমা হলো বা হলো না, কিছুই অনুভব করতে পারছি না, বা যেভাবে দিন চলছি আগের মতো এখনও সেরকমই চলছি, এতে বুঝতে হবে তার গুনাহ ক্ষমা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী আয়াতে বলেন, ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযীনা নাসুল্লাহা, তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছিল।
তোমাদের পূর্বে এরকম অনেক জাতি ছিল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে তাদের নিজেদের নফসের অনুযায়ী চলেছে, তাদের সোহবাত অনুযায়ী চলেছে, মন যেভাবে চেয়েছে সেভাবেই চলেছে, আল্লাহর কোনো বিধিবিধানের ধারে নাই, এর প্রতি লক্ষ্য রাখে নাই। তাদের মতো হইও না। তাহলে কি করবেন? ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আত্মবিস্মৃত করে দেবেন, নিজেদেরকে নিজেরা ভুলে যাবে, এইরকম একটি পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। এটি খুব ভয়াবহ ব্যাপার। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, সেই সম্প্রদায়ের মতো আমাদের অবস্থাও হয় যে প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করছি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যে শাস্তিটি দেবেন সেটি হলো আমরা আমাদের নিজেদেরকেই ভুলে যাব, এইরকম এক পরিস্থিতি। এটি কেমন? এটি হলো বান্দা জানবে না তার কি কাজ করলে কল্যাণ আসবে আর কি কাজ করলে অকল্যাণ আসবে। গরু ছাগল ভেড়া যেরকম সকালবেলা উঠলেই তার খাবারের জন্য টার্গেটে থাকে, তার পেট কিভাবে ভরবে এই চিন্তায় যেরকম মগ্ন থাকে, ঠিক বনি আদমের অবস্থাও এইরকম হবে। ঘুম থেকে ওঠার পর থেকেই তার চিন্তা, চেতনা, ভাবনা, পরিশ্রম, কাজ সব হবে পেট ভরার জন্যই। সে এত আত্মবিস্মৃত হয়ে যাবে, তার নিজে কোন দিকে যাচ্ছে এটি সে অনুভব করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইরকম বিভ্রান্তির মধ্যে ফেলে দেবেন। সে কখনো ছুটবে এইদিকে, কখনো ছুটবে ওই দিকে, কোনো দিকে সে সঠিক দিশা পাবে না। একটু যদি লক্ষ্য রাখেন, একটু যদি অন্তর্দৃষ্টি খুলে চিন্তা করেন, দেখেন সমাজের দিকে তাকান যে রমাদান মাসে অনেক লোক সিয়াম রাখছে না, অনেক লোক 5 ওয়াক্ত সালাত আদায় করছে না, অনেক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছে, অথচ নাম মুসলমানের। এদের এই অবস্থা এদের নিজেদের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে দিয়েছেন। এমন অনেক লোক পাবেন যারা সিয়াম রাখে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কারণ সে জানছে না যে তার উপরে কি দায়িত্ব ছিল, কি দায়িত্ব পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ক্ষমা করত, ক্ষমার রাস্তাকে প্রশস্ত করে দিত, ক্ষমার রাস্তাকে সহজ করে দিত, এটিও সে ভাবারও সময় পাচ্ছে না। তার মন যেভাবে চায় সেভাবেই সে সময়কে অতিক্রম করছে, সময় অতিবাহিত করছে। এরকম যদি আমাদের অবস্থা হয়, একটু চিন্তা করে দেখতে হবে, নিজের দিকে তাকাতে হবে। ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আমি যেদিকেই যাব, যতগুলো কাজ করব, যাদের সাথেই মিশব, প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হচ্ছে কিনা সতর্ক রাখতে হবে, সতর্ক থাকতে হবে, নতুবা এদের মতো অবস্থা করে দিবেন। এদের ফলাফল হলো উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক সম্প্রদায়, এরাই হলো ফাসিক। প্রতিটি কাজ করতে গিয়ে যারা চিন্তা ভাবনা করে না, আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর বিধিবিধানকে তোয়াক্কা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা কখনোই সমান নয়। জান্নাতের অধিবাসী জান্নাতে যাবে, আর বিকল্প হিসেবে যারা জাহান্নামে যাবে, এই দুই অধিবাসী ওইখানে যেরকম সমান নয়। জান্নাতে অনন্ত নয়নভিরাম ভোগ বিলাসে লিপ্ত থাকবে, বিপরীতে কোনো নেয়ামত তো পাবেই না, ভয়াবহ শাস্তি ভোগ করতে থাকবে। এরা যেরকম সমান নয়, দুনিয়াতেও এই ব্যক্তিরা সমান নয়। জান্নাতি এবং জাহান্নামীদেরকে যেভাবে আখিরাতে চেনা যাবে, বোঝা যাবে, দুনিয়াতেও এদের কার্যকলাপ জাহান্নামীদের আর জান্নাতীদের সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করা দরকার সেগুলো করার জন্য সে আপ্রাণ চেষ্টা করতে থাকবে, সেই দিকেই সে ছুটতে থাকবে, তার চিন্তা চেতনা সব সময় এটি নিয়ে ব্যস্ত থাকবে।
আর যারা এটার তোয়াক্কা করবে না, আল্লাহর বিধিবিধানে তোয়াক্কা করবে না, সেই ব্যক্তি জাহান্নামীদের মতো আচরণ করে বিভ্রান্তর মতো ছুটি বেড়াবে। দুনিয়া তো স্পষ্ট হয়ে যাবে কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযোগী আর কোন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য উপযোগী, বোঝাই যাবে। এরপরও সময় রয়েছে, এখনো সময় রয়েছে। যদি কেউ মনে করি আমি যে পথে চলছি, যেই মতের উপরে চলছি, এটি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী নয়, কোরআন সুন্নাহ এরকম কোনো ঘোষণা দেয়নি, এখনো তওবা করে ফিরে আসার মতো সময় আছে। এখনই তওবা করে ফিরে আসতে হবে, যাতে করে জাহান্নামের অধিবাসী না হওয়া যায়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতবাসীরাই হলো পরিপূর্ণ সফল কাম হতে হলে জান্নাতে যেতেই হবে। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করা দরকার সব করতে হবে আপনাকে আমাকে। এই কোরআনকে নাজিল করার কেন্দ্র করেই এই রমাদানের এত ফজিলত। সেই কোরআন নিয়ে আমাদের কতটুকু চিন্তা ভাবনা, আমরা কতটুকু কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন আমাদের উপরে যে কত বড় একটি আমানত, এটার ওয়েট কত, এর ওজন কত, আমরা এটা অনুভব করি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনকে নাজিল করিতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, লারাআইতাহু, তাহলে তুমি দেখতে পেতে, খাশিআন মুতাসাদ্দিআন, বিনীত ভয়ে সে বিদীর্ণ হয়ে যাচ্ছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। কারণ সে বুঝে যে কোরআনের ওয়েট, ওজন কত, এর আমানত রক্ষা করা কতটা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে প্রকম্পিত হতো, ফেটে যেত। সেই কোরআন আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, আমরা সেই কোরআন নিয়ে কতটা চিন্তিত, তোয়াক্কাই করছি না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কোরআন যে আপনার জন্য, প্রত্যেকের জন্য নাজিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর থেকে ভ্রুক্ষেপই করছি না। কাজেই সতর্ক হন। সতর্ক করছি প্রতিটি মুসলিমকে যে এমন কোনো মুসলিম থাকবে না যে কোরআন পড়বে না, কোরআন অনুধাবন করবে না, কোরআন অনুযায়ী চলবে না। এর ফলাফল হলো জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম, এতে কোনোই সন্দেহ নেই। কোরআনের বিধিবিধান মোতাবেক যদি আমি না চলি, জান্নাতে যাওয়ার আশা করতেই পারি না। এই জন্য প্রত্যেককে শিখতে হবে কোরআন, প্রত্যেককে শিখতে হবে বিধিবিধান। অন্তত পক্ষে আমি যেই জায়গায় চলি, আমি যেই কাজ করি, আমার উপরে যেই কাজগুলো করা ফরজ, প্রতিটি মানুষকে মানুষ হিসেবে সেগুলো জানতেই হবে, অবশ্যই জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করতেই হবে। আমাদের সমাজে যাকাতুল ফিতর নিয়ে অনেক বিভ্রান্তি। প্রথম বিভ্রান্তি যে যাকাতুল ফিতরের নাম দিয়েছে সাদাকাতুল ফিতর, যেটা কোরআন এবং সুন্নাহর ভিতরে কোথাও শব্দটি নেই। এটির নাম হলো যাকাতুল ফিতর, এটির নাম যাকাতুল ফিতর। সালাত যেরকম ফরজ, সিয়াম যেরকম ফরজ, যাকাত আদায় করা যেরকম ফরজ, হজ করা যেই রকম ফরজ, যাকাতুল ফিতর আদায় করা তেমনিভাবেই ফরজ। একটুকু পার্থক্য করা যাবে না। যাকাতুল ফিতর আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম সহ সব হাদিস গ্রন্থে রয়েছে। আর আমরা বিধিবিধানগুলো মানতে গিয়ে যতটুকু মানি, ততটুকু মানতে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুতিআর রাসূল, যে ব্যক্তি রসুলের মান্য করলো, তার হুকুমকে মান্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহরই হুকুমকে মান্য করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে ব্যক্তি আপনাকে এড়িয়ে চললো, তার উপরে আপনার কোনো হেফাজতের দায়িত্ব নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রসুলকে অস্বীকার করে, তার বিরুদ্ধ আচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পরে। এখন আপনি বলবেন যে আমি তো রসুলের বিরুদ্ধে আচরণ করছি না, তার বিরুদ্ধে যাচ্ছি না, আমাদের সময় তো রসুল নেই, তার বিরুদ্ধে কিভাবে দাঁড়াই? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নেই, কিন্তু আমাদের সামনে যখন স্পষ্ট হবে যে এই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন, এই বিধানটি আল্লাহ দিয়েছেন, এই বিধানটি রাসূল এভাবে পালন করেছেন, এটি সুস্পষ্টভাবে যখন পাওয়া যাবে, অর্থাৎ দলিল পাওয়া যাবে, রিওয়ায়াত পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, স্পষ্ট হয়ে যাবে, এর পরেও যদি সেটি আমরা অনুসরণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে তার বিরুদ্ধে যাওয়া যেরকম অপরাধ, এখন সুস্পষ্ট হওয়ার পরে না করলে সেরকম অপরাধ। ওয়ায়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন, এবং যারা মুমিনদের রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, মুমিনদের রাস্তা বলতে রসুলের বিরুদ্ধে আচরণ যেরকম করা যাবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেইভাবে যে কাজ যেই পদ্ধতিতে করেছেন তার বিরুদ্ধেও যাওয়া যাবে না। এই পথ থেকে যারা সরে যাবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই পথে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে সেই পথেই ছেড়ে দেই। অসংখ্য মানুষ পাবেন এই দুনিয়াতে, অসংখ্য মানুষ পাবেন আমাদের সমাজে, তাদের সামনে সুস্পষ্টভাবে বলে দিল যেটি আল্লাহর বিধান, আর এই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পালন করেছেন, সাহাবায়ে কেরাম এইভাবে তাকে অনুসরণ করেছে, এটি পাওয়ার পরেও বলবে আমার হুজুর বলেছে এটি। এটি আপনি তাদের সামনে বলার পরও বলবে আমাদের মসজিদের হুজুর বলেছে এটি, অমুক পীর সাহেব বলেছে এটি, অমুক বলেছে এটি। তার মানেই হলো সে এদের পথ থেকে এড়িয়ে অন্যদিকে চলতে চায়। এই চলতে যাওয়ার কারণে, বারবার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেদিকে চলতে চায় সেদিকেই তার মুখ করে দেন। এর ফলে কি হবে? ওয়ানুসলিহি জাহান্নাম, সর্বশেষ চূড়ান্তভাবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসিরা, এটি গন্তব্যস্থল হিসেবে কতই না নিকৃষ্ট। কাজেই দেখতে হবে কোনো বিধানের সুস্পষ্ট বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে কিনা, থাকার পরেও কোনো ব্যক্তির কোনো মতামতকে অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যেরকম পথ নির্দেশনা দেয়, যা কিছু দেয়, ফাখুযুহু সেটিকে গ্রহণ করো। নির্দেশটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এজন্যই আপনাদের সামনে বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সম্পর্কে কি বলেছেন সুস্পষ্টভাবে। বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম ফরজ করে দিয়েছেন। কাজী এখানে একটু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, গুরুত্বহীন, গুরুত্ব না দিয়ে ছোটভাবে দেখার কোনো অবকাশ নেই। যদিও আপনার মাল অল্প দিতে হবে, যদিও আপনার ইবাদতটি অত বড় মনে হয় না, কিন্তু জানা থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সাআম মিন তামার, এটা খেজুর থেকে 1 সা, আও সাআম মিন শাঈর, অথবা জব থেকে 1 সা, আলাল আবদি, গোলামের উপরে, ওয়াল হুররি, এবং যারা স্বাধীন এদের উপরে। বিষয়টি ভালো করে লক্ষ্য রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সা পরিমাণ খাদ্য যাকাতুল ফিতর নির্ধারণ করেছেন, ফরজ করে দিয়েছেন। 1 সা, অর্ধ সা কোন ব্যক্তি বলল
এটি আমাদের দেখার বিষয় না। বুখারী মুসলিমের হাদিসে পেয়েছি এক সা কোনটাকে বলে এটা আমরা সামনে বিশ্লেষণ করব। প্রথম মাথায় ঢুকাতে হবে 1 সা পরিমাণ খাদ্য। কতটুকু? 1 সা। আপনার ইসলামিক ফাউন্ডেশন কি বলল, কোন মাযহাবে কি বলল, এটি আমাদের দেখা বড় কথা নয়। যখন আমাদের সামনে সহিহ হাদিস সহিহ রাওয়ায়াত পাওয়া যাবে যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 সা পরিমাণ খাদ্য এটি ফরজ যাকাতুল ফিতর হিসাবে, অর্ধ সার কথা হাদিসে আসেনি। এটি কাদের উপরে? আলাল আবদি। প্রথম বাক্যটাই ব্যবহার করলেন আলাল আবদ, গোলামের উপরে, কাজের লোক, কৃত দাস, এদের উপরেও ফরজ এটি। এরপরে ওয়াল হুররি, যারা স্বাধীন, এদের উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষের উপরে, মহিলাদের উপরে, ওয়াস সগীরি ওয়াল কাবীরি, ছোটর উপরে, বড়দের উপরে। কাজী কেউ বাদ যাবে না। প্রতিটি মুসলিম মিনাল মুসলিমিন, মুসলিমদের পক্ষ থেকে সে ছোট হোক, ছোট বলতে যখনই ঈদের চাঁদ দেখা যাবে এর থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত যেই শিশুটি পৃথিবীতে আসবে, ওই শিশু থেকে শুরু করে মিনাল কাবির, যত বড় হোক না কেন, বয়োবৃদ্ধ হোক না কেন, মরার আগ পর্যন্ত, পুরুষ হোক নারী হোক, স্বাধীন বড়লোক হোক বা গোলাম যতই গরিব হোক, তার উপরেও যাকাতুল ফিতর আদায় করা ফরজ। প্রথমে এই কনসেপ্টটি মাথার ভিতরে ঢুকান, প্রত্যেকের উপরে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো স্ত্রীদের গর্ভে যদি সন্তান থাকতো, সে গর্ভের সন্তানদের পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতেন। এটি ওয়াজিব না, দিয়ে দেওয়া ভালো। ওয়াজিব ফরজ হলো যে শিশুটি ওই দিন জন্ম নিয়েছে, আগে তো রয়েছে ওই রাত্রে থেকে নিয়ে সালাতের আগ পর্যন্ত যে শিশুটি জন্ম নিয়েছে, এর থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি মুসলিমের উপরে যাকাতুল ফিতর আদায় করা ফরজ। এখন প্রশ্ন করতে পারেন যে গোলাম গরিব মানুষ সেও যদি দেয়, তাহলে আমরা যাকাতুল ফিতর দেব কাকে? সবাই যদি দেয় তো নেবে কে? এরকম একটি চিন্তা ভাবনা স্বাভাবিকভাবে মানুষের চিন্তার ভিতরে ঢোকাটাই স্বাভাবিক। সবাই দেবে, দেবে কাকে? সবাই দেবে, নেবে কে? এই জন্য সুস্পষ্টভাবে বিধান হলো, যার ঈদের দিন এবং রাত্রে যতটুকু খাদ্য দরকার ততটুকু খাদ্যের অতিরিক্ত এই যাকাতুল ফিতর আদায়ের জন্য 1 সা পরিমাণ খাদ্য, এই পরিমাণ থাকবে, এর বেশি তো বটেই, এর উপরই যাকাতুল ফিতর আদায় করা ফরজ। এমনকি এই পরিমাণও না, এর থেকে একটু কম আসে, কম হলেও ওটি দিয়ে দিতে হবে। এখন কথা হলো দেবে কাকে? হ্যাঁ, আপনি আমি যদি বড় লোক হই, আপনি আমি যদি দেওয়ার সামর্থ্য রাখি, আমাদের অর্থ সম্পদ বেশি থাকে, ফকির মিসকিন দেখে তাদেরকে দেব। তারা আবার করবে কি? তাদের কাছে কিছু না থাকলে এই যে আমাদের কাছ থেকে পেল, এইখান থেকে আবার সে যাকাতুল ফিতর হিসেবে আদায় করে দেবে। অর্থাৎ কেউ বাদ যাবে না। আপনি দেবেন গরিবকে, গরিব আবার আর এক গরিবকে দেবে, আবার সেই গরিব ওইটা নিয়ে আর এক গরিবকে দেবে, তারপর হাত বদল করতেই হবে, তার পক্ষ থেকে দিয়েই দিতে হবে, এটি ফরজ। যে ব্যক্তি যাকাতুল ফিতর নিয়ে চলবে ওই দিন, সে আর একজনের কাছ থেকে যাকাতুল ফিতর পেয়েছে, তার নিজের নেই, কিন্তু ওই দিনের খাদ্য হিসেবে যতটুকু দরকার ততটুকু আছে, এই যাকাতুল ফিতরটা সে আর একজনকে দিয়ে দেবে, তার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি তার কাছে না থাকে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যথাসাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহর হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতে গিয়ে যতদূর পর্যন্ত সাধ্যের মধ্যে আছে ততদূর পর্যন্ত চেষ্টা করো। সাধ্যের বাইরে কোনো বোঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাবেন না। কিন্তু কথা হলো, আমাদের সমাজে এরকম লোক পাবেন না যে 1 সা পরিমাণ খাদ্য সে অন্যকে দিতে পারবে না।
এরকম কোনো গরিব পাওয়াই যাবে না। যদি পাওয়া যায় সেটি ভিন্ন কথা, সেই লোককে আপনি দিলেন আর একজন দিল, সে তার ওই দিনের খরচ রেখে বাকিটা সেই সাদকাতুল ফিতর হিসেবে, জাকাতুল ফিতর হিসেবে আদায় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জাকাতুল ফিতর কি দিবেন আপনি? টাকা দিবেন না খাদ্য দিবেন? এই সম্পর্কে আগে হাদিস বর্ণনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিনাত তুআম, খাদ্য থেকে যাকাতুল ফিতর এক সা পরিমাণ দেওয়াকেই ফরজ করে দিয়েছেন। কি থেকে? খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি টাকা পয়সা ছিল না? আমাদের এখন এই কাগজের টাকা, এই মুদ্রা ছিল না, কিন্তু ওই সময় যে মুদ্রা চালু ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, মুদ্রা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ দিয়ে কখনই যাকাতুল ফিতর আদায় করেননি, করতে বলেননি। বলেছেন খাদ্য দিয়ে করতে হবে, এই নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং সাহাবায়ে কিরাম যারা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত সঠিক পথে পরিচালিত ছিল সাহাবায়ে কিরাম, সেই সাহাবায়ে কিরামদের জমানায়ও কেউ অর্থ দিয়ে, টাকা দিয়ে, মুদ্রা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেননি। কাজে এটি কখনোই সুন্নাহ তরিকা হতে পারে না, এটা যাকাতুল ফিতর আদায় হতে পারে না। যখনই আমি জানলাম যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দিয়ে, খাদ্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খাদ্য ছিল খেজুর, খাদ্য ছিল জব, খাদ্য ছিল পনির, খাদ্য ছিল কিশমিশ, চারটা তো স্পষ্টভাবেই হাদিসে পাওয়া যায়। এরপরে আপনার আমার যেটি খাদ্য, জাতীয় খাদ্য, প্রধান খাদ্য যেটি, এটি দিয়ে যাকাতুল ফিতর আদায় করতেই হবে। অনেকে বলবেন এতদিন যাবৎ দিয়ে আসছি, এতদিন যাবৎ যা দিয়ে এসেছেন এগুলো সব মা সালাফ অতিক্রম হয়ে গেছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, কবুল করবেন। এখন জানলেন, এই বছর থেকে আপনি শুরু করবেন যাকাতুল ফিতর সম্পদ না, খাদ্য দিয়ে, কোনো অর্থ করি টাকা পয়সা দিয়ে নয়, খাদ্য দিয়ে করবেন। মানার মতো মাদ্দা থাকতে হবে। যখনই জানবেন এটি সুন্নাহ, তখনই মেনে নেবেন। এক শায়েখ বলেছিল, উনি হজের মৌসুমে তাওয়াফ করতেছেন, মিশরি এক মহিলাকে দেখছেন যে তাসবির দানা দিয়ে সে তাসবি পড়ছে, তাসবির দানা দিয়ে তাসবি পড়ছে। সে শায়েখ তাকে বললেন, আম্মাজান, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের কর গুনে গুনে তাসবি পাঠ করতেন। এতটুকু শোনার সাথে সাথে সেই মিশরি মহিলার কান খাড়া হয়ে গেল। সে বলল, এটি কি হাদিসে সুস্পষ্টভাবে আছে? শায়েখ বললেন যে সুস্পষ্টভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের কর গুনে গুনে তাসবিহ পাঠ করতেন। সাথে সাথে সেই মহিলা হাতে তাসবিহকে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন, আজকের থেকে আর তাসবিহ নেব না হাতে। রাসূল যে পদ্ধতিতে করেছে আমিও সেই পদ্ধতিতে করব। এটি কতই না উত্তম সিদ্ধান্ত, কতই না উত্তম সিদ্ধান্ত। রাসূল যেভাবে করেছে আমি সেভাবেই করতে আদিষ্ট হয়েছি। এটি উত্তম পন্থা, এর বাইরে কোনো উত্তম পন্থা হতে পারে না। কাজী খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এরপরে কে কি বলল দেখার কোনো প্রশ্নই ওঠে না। আমরা প্রত্যেকেই খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। এক সা পরিমাণ আমরা মাপবো কিভাবে? মদিনায় মক্কা এক সায় পরিমাপের পাল্লা ছিল, যদি ওজন করে নয় মেপে মাপা হতো। সেই মাপা অনুযায়ী যদি মোটামুটি মধ্যম কোয়ালিটির গমকে মেপে ওজন করা হয়েছে, ওজনে দেখা গেল 2 কেজি 40 গ্রাম হয়। তা গমের ওজন অনুযায়ী যতগুলো পরিমাপ করলে বাড়ে, সেই পরিমাপে যদি চাল ঢুকানো হয়, চালের ওজন একটু বেশি আসবে। সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন, আমাদের দেশে যেহেতু সা হিসেবে মাপে না, তো আরবের 1 সা পরিমাণ বাংলাদেশে 2.5 কেজি সম পরিমাণ হয়। এর থেকে একটু কম বেশি হতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হবে আপনি 3 কেজি পরিমাণ বা 3.25 কেজি দিয়ে দেন, কোনো সন্দেহ থাকবে না। 1 সা পরিমাণ 3.25 কেজি দিয়ে দেন আপনি চাল। আপনি যেই মানের চাল খান, আপনি যেই চালটা খান সেই চালটা থেকেই দেবেন ইনশাআল্লাহ।
কাজী বাংলাদেশে যে হিসাবটা দিল 70 টাকা, আপনি কোন কোয়ালিটির চাল খান যে 2.5 কেজি চালের দাম 70 টাকা? একটু মাথায় কিছু খেলানো দরকার, একটু চিন্তা করা দরকার যে এক চা পরিমাণ 2.5 কেজি যদি হয়, 2.5 কেজির কোন একদম লো কোয়ালিটির চালও আপনি পাবেন না যদি 70 টাকায় পাওয়া যায়। 70 টাকা তো কেজি চাল, তারা ধরে অর্ধ চা হিসেবে। অর্ধ চা করলেও হবে না। কাজে এই ধোকায় পড়বেন না। আপনি যেই চালটি খান সেই চালটি থেকে 3.25 কেজি থেকে 3 কেজি দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনার একটি ফরজ ইবাদত কবুল হয়ে যাবে। জাকাতুল ফিতর কেন দেবেন? এটি আমাদের উপরে, প্রত্যেকের উপরে ফরজ, তাই দেব। এরপরও আরও 2টি হিকমত রয়েছে। এক, এটি আমার রমাদানের সিয়াম রাখতে গিয়ে অশ্লীল কথাবার্তা, বেহুদা কথাবার্তা বা কোনো অপছন্দনীয় কাজ হয়ে গেছে যেটি একদম সায়েমের জন্য নির্ধারিত ছিল না, উপযুক্ত ছিল না, এরপরও হয়ে গেছে, মানুষ হিসেবে ভুল হতেই পারে, এর কাফফারা হয়ে যাবে আপনি যখন জাকাতুল ফিতর আদায় করে দিবেন। আর একটি হিকমত কি? জাকাতুল ফিতর আদায় করবেন ঈদুল ফিতরের দিন। এই জন্য ঈদুল ফিতরের দিন যেন কোনো মানুষ অভুক্ত থাকে না, এরকম যেন পাওয়া যায় না এই ব্যক্তি অভুক্ত, ঘরে কোনো খাদ্য নেই। প্রতিটি মানুষের ঘরেই যেন খাদ্য থাকে, সবাই যেন ঈদের দিন আনন্দ উপভোগ করতে পারে। জাকাতুল ফিতর কখন দেবেন? ঈদের চাঁদ দেখেছেন বা দেখার সংবাদ পেয়েছেন, ঈদের চাঁদ উঠেছে, শাওয়ালের চাঁদ উঠেছে, তখন থেকে শুরু করে ঈদের সালাতের আগ পর্যন্ত এটি হলো ফজিলাতপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক একটি সময়, নির্ধারিত সময়। সবচেয়ে উত্তম হলো ঈদের দিন ফজরের পর থেকে নিয়ে ঈদের জামাতের লোকজন বের হওয়ার আগে এই সময়টাতে যদি আপনি দিতে পারেন তাহলেই উত্তম, সবচেয়ে উত্তম। এরপরও সময় আর একটু বাড়ান, ঈদের চাঁদ ওঠা থেকে সন্ধ্যা থেকে শুরু করে ঈদের সালাত, এরপরে আর একটু সময় বাড়ালে জায়েজ আছে, আদায় হয়ে যাবে জাকাতুল ফিতর হিসেবে। সেটি হলো 1 দিন বা সর্বোচ্চ 2 দিন আগ থেকে ঈদের সালাত পর্যন্ত জাকাতুল ফিতর আদায় করলে জাকাতুল ফিতর হিসেবে আদায় হবে। যদি আমরা ঈদের সালাত হয়ে যায় এরপরে আদায় করি, সেটি জাকাতুল ফিতর হবে না, সেটি হবে সদকা। সদকাতুন মিন সাদাকাত, এটি সাধারণ দান হিসেবে গণ্য হবে, জাকাতুল ফিতর আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মসজিদের মুসাল্লান ইকরাম, ঈদের আগে যেহেতু আমরা আর জুমা পাচ্ছি না, এজন্য ঈদ সম্পর্কে 2-1টি আলোচনা না করলেই নয়। ঈদের চাঁদ যখনই দেখা যাবে তখনই ঈদের নতুন চাঁদ দেখে মাসনুন দোয়া, সুন্নাত দোয়া রয়েছে, দোয়াটি পড়বেন। এর পরের থেকে ঈদের সালাত আদায়ের আগ পর্যন্ত তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিবেন। আপনি যেখানে থাকেন, মসজিদে থাকেন, বাসায় থাকেন, মার্কেটে থাকেন, রাস্তায় থাকেন, ময়দানে থাকেন, যে যেখানেই থাকেন, ঈদের চাঁদ দেখা বা সংবাদ পাওয়ার পর থেকে নিয়ে ঈদের জামাতে শামিল হওয়া পর্যন্ত তাকবীর দেবেন।
পুরুষরা উঁচু আওয়াজে তাকবীর দেবেন, আপনার তাকবীর শুনে আর একজনের তাকবীরের কথা স্মরণ হবে, সেও তাকবীর দেবে, যাতে করে আল্লাহর বরত্ব ঘোষণা করা যায়, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। আর একটি অন্যতম আমল করবেন, ঈদের দিন জামাতে বের হওয়ার আগেই কিছু খেয়ে বের হবেন। 1 মাস সিয়াম রাখলাম, না খেয়ে সিয়াম রেখেছি, এই দিন সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খেজুর খেয়ে ঈদগাহের দিকে রওনা দিতেন। আমরা কিছু খেয়ে আসব। আর কোরবানির ঈদে আগে না খাওয়া সুন্নাহ, পরে কোরবানির পশু থেকে খাওয়াটাই হলো সুন্নাহ। আর ঈদুল ফিতরে ঈদে সালাতে যাওয়ার আগেই খাওয়া সুন্নাহ। আরেকটি আমল, সেটি হলো ঈদের জন্য আমরা গোসল করে আমার যে পোশাকগুলো রয়েছে এর মধ্য থেকে উত্তম পোশাকটি আমি সেদিন পরব। নতুন হতে হবে এরকম কোনো শর্ত নয়, আপনার যে পোশাক আছে এর থেকে উত্তম পোশাকটি পরে আপনি ঈদের ময়দানের দিকে ছুটবেন। যেই রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে ফিরবেন। আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, আমাদের সমাজে প্রচলিত মহিলারা ঈদের সালাতে ঈদের ময়দানে যায় না, যাবে না, গেলে গুনাহ হবে এরকম মনে করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগাহে ঈদের দিন মহিলা সে হায়েজ অবস্থায় থাকলেও, অপবিত্র অবস্থায় থাকলেও তার উপরে সলাতি ফরজ না মাফ, সিয়ামি ফরজ না মাফ, সে পরে আদায় করবে। কিন্তু ঈদের দিন ঈদের ময়দানে সেই মহিলাও উপস্থিত হবে, নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু এ পর্যন্তই নয়, আম্মাজান বললেন যে আমাদের মধ্যে অনেক মহিলাদের তো জিলবাব পাওয়া যায় না, পর্দা করার মতো ওড়না বা বোরখা এইরকম হিজাব থাকে না, এরা কিভাবে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে যারা আছে সে তাকে ধার দিয়ে তাকে সহযোগিতা করবে, ঈদগাহে যাবে, সেখান থেকে ফিরে এসে তোমার আবার ফিরিয়ে দেবে। এইরকম হলেও কাপড় নাই পর্দা করার, এরপর আরেকজনের কাছ থেকে নিয়ে হলেও ঈদগাহে যেতে হবে। এজন্য আপনাদের প্রত্যেককেই বলবো যে ঈদের জামাতে ঈদের ময়দানে অবশ্যই আপনার অধীনে যে মহিলারা রয়েছে এবং ছোট ছোট বালক বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে ঈদগাহে চলে আসবেন। ঈদের দিনটি হলো আনন্দের দিন। ঈদের দিন আনন্দের দিন। কেন ঈদের দিন আনন্দের দিন? ঈদের দিন আনন্দ হলো 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সিয়ামকে কবুল করে ঈদের দিন আমার পরিপূর্ণ জাযা দিবেন, পরিপূর্ণ নিষ্পাপ করে ঈদের ময়দানে উঠাবেন। এর থেকে খুশি কি হতে পারে? বছরে আমাদের 2টি মাত্র ঈদ। আনন্দ ফুর্তি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকছেন, এমন সময় তার মেয়ে আর তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে বসে মেয়েরা দফ বাজাচ্ছে, রাসূল ঢুকছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সেই মেয়েদেরকে ধমক দিলেন যে রাসূল যাচ্ছে তোমরা দফ বাজাচ্ছ মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এদেরকে সিটে দাও, আজকের ঈদের দিন, আজকে তো আনন্দ করবে বৈধ পন্থায় হালাল উপায়ে যত আনন্দ করা যায় আনন্দ করার দিনই তো ঈদের দিন। সেদিন গুমরা হয়ে বসে আসে, ঘরের ভিতরে বসে আসে, কোনো আনন্দ ফুর্তি নাই, কিছুই নাই, অথচ পহেলা বৈশাখে আনন্দ করে বেড়াচ্ছে রাস্তাঘাটে। এই সমাজই নষ্ট হয়ে গেছে। এরা জানেই না কোন দিন আনন্দ করতে হবে, কিভাবে আনন্দ করতে হবে, জানি না, বুঝি না। আমাদের হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দিতে দিতে এমন নিচে আমাদেরকে নিয়ে গেছে, ঈদের দিন বলতে আমাদের কোনো আনন্দই থাকে না। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আপনাদের অধীনে ছোট বাল বাচ্চা সহকারে মহিলারা যারাই আছে সকলকে নিয়ে ঈদের ময়দানে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর একটি বিষয় না বললেই নয়, সালাত পরিত্যাগকারী বিধান সুন্দর একটি বই শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা রাহিমাহুল্লাহ, এটি অনুবাদ করেছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এত সুন্দর অথেন্টিক একটি বই, এটি প্রত্যেকটি মানুষের পড়া উচিত।
জানি না মানুষ সালাত আদায় না করলে কি হয়, এজন্য মানুষ নিজেকে মুসলমান দাবি করে অথচ সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে ফাকাদ কাফারা, সে কুফরি করলো। এইরকম করতে করতে কন্টিনিউয়াসলি সে কামাই দিচ্ছে, সে কাফের হয়ে যাবে। একজন কাফের একজন মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হলো আর সালাত। সালাত যে আদায় করবে না সে মুসলিম থাকতে পারে না। সে মুসলিম হিসেবে তার বাবা মারা গেলে সে বাবার সম্পদ থেকে ভাগ পাবে না, উত্তরাধিকারী সূত্রে কোনোই সম্পদ পাবে না। এটি ইসলামের বিধান। বই পড়ুন, জানুন। সালাত আদায় করে না এমন কেউ পশু জবাই করলে সেই পশুর গোশত খাওয়া হারাম। সালাত আদায় করে না এমন ব্যক্তি মারা গেলে মুসলিমদের গোরস্থানে তাকে দাফন দেওয়া যাবে না। সালাত আদায় করে না এমন ব্যক্তির জানাজা সালাত আদায় করা যাবে না। জানে না মুসলমান তার উপরে কি দায়িত্ব, এই জন্য সালাত আদায় না করেও সে মুসলমান সব সময় আমাদের সাথেই মিশে আছে, আমাদের বন্ধুরূপে আছে। এই বইটি সামনে দোকানে আছে, সকলেই কিনে নেবেন। সালাত আদায় করে না স্বামী, সালাত আদায় করে স্ত্রী। স্বামী স্ত্রীর সমানভাবে ওই সংসার চলতে পারে না। যে সালাত আদায় করে সে সংসার ত্যাগ করে আর এক জায়গায় বিবাহ করবে, এটি বিধান। যেহেতু সালাত আদায় করে না স্বামী, ওই সংসারে স্ত্রী থাকতে পারে না। যে স্ত্রী সালাত আদায় করে না, কোনো সালাত আদায়কারী লোকের স্ত্রী হিসেবে ওই মহিলা থাকতে পারে না। এটি কত কঠিন, ইনশাআল্লাহ আপনাদের সামনে খুতবা দেব ইনশাআল্লাহ আকীদা বিষয়ের পরই। সালাত আদায় গুরুত্ব মানুষ বোঝে না দেখি, সিয়াম রেখেও সালাত আদায় করে না মানুষ, সিয়াম রেখেও সালাত আদায় করে না। কতটা স্পর্ধা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করা তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر المسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم فقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة